আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার জেএলপিটি N5 কাঞ্জি পার্ট 1 ভিডিও থেকে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা পার্ট 1 দেখেননি তারা উপরের এই লিঙ্কটি থেকে আগে পার্ট 1 দেখে আসবেন। আশা করি এই ভিডিও দুইটি দেখলে আপনার জেএলপিটি N5 এর কাঞ্জিতে আর কোনো সমস্যা হবে না। কাঞ্জিগুলি মনে রাখতে পারবেন আর কিভাবে রিয়েলি ইউজ করতে হয় সেটা জানবেন। তো আর হচ্ছে দেরি না করে ভিডিওতে শুরু করা যাক। তো প্রথম কাঞ্জিটি হচ্ছে জেন বা মায়ে। তো জেন বা মায়ে এর মিনিং কি? তো সেটি আমরা দেখি যে এটা হচ্ছে আমার বিফোর বা ফ্রন্ট, পূর্ব বা সামনে, এই কথাটার জন্য, এই শব্দগুলোর জন্য যে কাঞ্জিটা ইউজ হয় সেটা। তো সেটা লিখবো কিভাবে সেটা ফার্স্টে দেখি। এখানে হচ্ছে লিখার যে সিস্টেমটা সেটা দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে এটা দিবেন, এই স্ট্রোক, দেন হচ্ছে এই স্ট্রোক দিবেন, দেন হচ্ছে এই স্ট্রোকটা দিবেন, দেন হচ্ছে দেখেন ভিতরে গেতসু পড়েছিলাম না, গেতসু বা চাঁদের কাঞ্জি, সেটা স্ট্রোকটা। তো ফার্স্ট হচ্ছে এই যে সারকামফারেন্সের এটা দিবেন, তারপরে হচ্ছে এই দুইটা স্ট্রোক দিবেন, দেন লাস্টে হচ্ছে এটা। তো এইভাবে যদি আপনি লেখেন স্টেপ বাই স্টেপ তাহলে এই কাঞ্জিটি লিখতে পারবেন। হুম। তো এটি হচ্ছে কিভাবে মনে রাখবেন বা মনে রাখার একটা সিম্পল ওয়ে হচ্ছে এই যে ছবিটা দেখবেন। হুম। ছবিটা দেখার চেষ্টা করেন, যেখানে দুইটা বোতল, আর এটা ধরেন একটা প্লেটের মতো, প্লেটের মধ্যে কিছু একটা আছে, ধরেন এখানে চাঁদ, চাঁদের কাঞ্জি যেহেতু চাঁদের মতো আছে, আর এটা ছুরির মতো। হ্যাঁ। তো এই একটা সিনারিও দেখে মনে হচ্ছে যে মা কিছু একটা হচ্ছে ডিনার প্রিপেয়ার করতেছে না, বা খাবার দাবার বানাইতেছে। তো এটা একটা সেন্টেন্স দিয়ে যে আই প্রিপেয়ার ফর ডিনার বিফোর দ্য মুন রাইজেস। হ্যাঁ, মানে চাঁদ ওঠার আগে এই যে আমি যে খাবার দাবার রেডি করতেছি বিফোর। হ্যাঁ। তো চাঁদ ওঠার আগে যে খাবার দাবার রেডি করতে সেখানে যে আগে শব্দটা আসে, তো এটা দিয়ে হচ্ছে আপনি মনে রাখতে পারেন যে এই যে চাঁদ ওঠার আগে এই ছুরি দিয়ে এই যে এই টেবিলের উপরে হচ্ছে বোতল টোতল আছে, খাবার দাবার রেডি করতেছে। তো এটা দিয়ে হচ্ছে মনে রাখবেন ইজিলি। তো এটা দিয়ে হচ্ছে কি কি ওয়ার্ড আসে? মায় মানে হচ্ছে বিফোর বা ফ্রন্ট। মায় মানে হচ্ছে সামনে বা আমার সামনে কেউ থাকলে। তারপরে আরেকটা রিডিং হচ্ছে জেন। হ্যাঁ, জেন হচ্ছে কোথায় ইউজ হয়? এই যে গোজেন, গোজেন মানে হচ্ছে এম। এরপরে গোজেন চু মানে হচ্ছে সকাল। ঠিক আছে। আর ইভেন না মায়ে, না মায়ের যে মায়েটা আছে সেটাও হচ্ছে এই কাঞ্জিটা। ঠিক আছে। তো এরপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে পরে। এখন তো আমরা দেখেছিলাম কি বিফোর বা ফ্রন্ট, হ্যাঁ, পূর্বে। এখন দেখবো পরে বা, পরে বা আমার সামনে আছে এরকম কিছু। এরপর যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে পরের কাঞ্জি। তো পরের কাঞ্জি যেটা হচ্ছে কি আমার পরে, হ্যাঁ, বা আমার পিছে, আমার পিছে, হ্যাঁ, আমার পিছে, এরকম কিছু বুঝাইলে, হ্যাঁ, পিছে বা পরে বুঝাইলে। ঠিক আছে। এরপর যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে পরের কাঞ্জি, মানে আমার পিছনে বা পরে কোনো এক সময়। এই দুইটা মিনিং বুঝাইলে, এই দুইটা মিনিং আলাদা হইলেই, আলাদা হইলেও এই কাঞ্জি দিয়ে হচ্ছে এখন যে কাঞ্জিটা বুঝাবো সেটা হচ্ছে পরের কাঞ্জি বা আমার পিছনে, সেটার কাঞ্জি। তো পিছনে বা পরে বুঝাইতে এই কাঞ্জিটা ইউজ হয়। এই কাঞ্জিটার উচ্চারণ হচ্ছে, মেইন উচ্চারণ হচ্ছে আত বা উশিরো, উশিরোর উশি। হ্যাঁ। তো দুইটা রিডিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এছাড়া গো, কো, নচি, ওকু, এই ধরনের রিডিং গুলো আছে। তো এটা কিভাবে লিখবেন? যে 9 স্ট্রোক, 9টা স্ট্রোক দিয়ে এটা লিখতে পারবেন। এবং এটা ফার্স্টে, দেন এটা, দেন এই স্ট্রোকটা দিবেন, দেন এই স্ট্রোকটা দিবেন, দেন এই যে স্ট্রোকটা দিয়ে, হ্যাঁ, এরপরে যাবেন নিচে। দেখেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু যাইতেছি। এরপরে এটা দিবেন, এটা কমপ্লিট করবেন, দেন ফাইনাল স্ট্রোক দিবেন এইটা। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে দেখেন এটা কিভাবে মনে রাখতে পারি, যে পিছনে একটা রাস্তার মতো, এটা একটা মানুষ হেঁটে যাচ্ছে। তো এই রাস্তার পরে গিয়ে এই মানুষটা পিছনের দিকে তাকায়। ঠিক আছে। তো এই একটা চিত্রর সাথে হচ্ছে মিল রাখবেন কাঞ্জিগুলো যাতে সহজ হয় বুঝতে। ঠিক আছে। এটা উচ্চারণটা দেখেন, এটার সাথে যদি আমি রো এড করি, উশিরো মানে হচ্ছে ব্যাক বা বিহাইন্ড, মানে উশিরো মানে হচ্ছে পিছনে। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে গো, গো। এই যে গো উচ্চারণটা কোথায় বসে? এই যে
গো এর সাথে গো বসছে। গো মানে হচ্ছে পিএম বা আফটারনুন, ঠিক আছে। এছাড়া বিভিন্ন অন্যান্য সেন্টেন্সও আছে, অন্যান্য হচ্ছে ওয়ার্ডও আছে, যেমন সাইগো হচ্ছে শেষে, তারপরে হচ্ছে কৌহান, এখানে হচ্ছে কো বসছে, কৌহান মানে হচ্ছে পরের অর্ধেক, হ্যাঁ। তারপর নছি হোদো মানে হচ্ছে পরে, ঠিক আছে। তো এছাড়া আপনারা আরো হচ্ছে আছে, উদাহরণ আছে, আপনারা হচ্ছে উদাহরণগুলো দেখে নেবেন। তারপর আরেকটি ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা হচ্ছে গেটের কাঞ্জি, হ্যাঁ, মন বা গেট। এটার একটা রিডিং হচ্ছে মন আর একটা রিডিং হচ্ছে কাদো, ঠিক আছে। তো এটা কিভাবে লিখবেন, এটা লেখাটা সহজ। ফার্স্ট হচ্ছে এই যে লম্বা স্টিকটা দিবেন, দেন এই ফ্যানের মতো এটা আনবেন, এটা ক্লোজ করার আগে হচ্ছে মাঝখানে একটা দিবেন, হ্যাঁ, তারপরে এটা দিবেন। ঠিক সেম হচ্ছে ফার্স্ট হচ্ছে এই স্ট্রোকটা দিবেন, দেওয়ার পরে এখানে আসবেন, এরপরে এটা হচ্ছে কমপ্লিট করবেন, তারপরে মাঝখানের টানটা দিবেন, তারপর লাস্টের টানটা দিবেন। এভাবে হচ্ছে দেখতে, এটা হচ্ছে সিম্পল, এটা দেখতে একটা গেটের মতো শেপ, হ্যাঁ। তো এটা হচ্ছে গেটের কাঞ্জি, ঠিক আছে। তো এটার উচ্চারণগুলো কিভাবে ইউজ হয় দেখি। মন মানে হচ্ছে গেট, এই যে আপনাদের স্যানমন, এই স্যানমনের সাথে বসছে, স্যানমন মানে হচ্ছে মেজর বা স্পেশালিটি, মানে আপনার স্যানমন কি, আপনার ইউনিভার্সিটিতে মেইন সাবজেক্ট কি, হ্যাঁ, বা আপনি আপনার হচ্ছে যে এটা নিয়ে পড়তেছেন এটা মেইন কি, ঠিক আছে। তো এটা সেইমন মানে হচ্ছে সামনের গেট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কয়েকটা রিডিং, হচ্ছে এখানে কয়েকটা আপনাদের ওয়ার্ড দেওয়া আছে, সবগুলো হচ্ছে পড়ে নেবেন। দেন হচ্ছে দেখেন আগের কাঞ্জিটা, এটার সাথে হচ্ছে সূর্যের কাঞ্জি যেটা প্রথমে আমরা পড়েছিলাম হি, তো সেটা হচ্ছে এড করছে। তো এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে প্রথমে হচ্ছে আপনি গেটের কাঞ্জিটা তো লিখানো শিখিয়েছিলাম, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, তারপরে এটা, দেন এটা, তারপরে এটা দিয়ে কমপ্লিট করে, তারপরে এটা এটা, তারপর সূর্যের কাঞ্জিটা লিখবেন, সূর্যের কাঞ্জিটা দিয়ে তারপর হচ্ছে মাঝখানটা দিবেন, তারপর লাস্টেরটা দিবেন। এভাবে হচ্ছে এটা লিখতে পারবেন। এটা মানে হচ্ছে বিটুইন বা হচ্ছে দুইটা জিনিসের মাঝে যদি থাকে, মাঝে কোনো কিছুর মাঝে, যেমন আমি ক্লাসের মাঝে বা ক্লাসের ফাঁকে হচ্ছে ব্রেকফাস্ট করব, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কাজের ফাঁকে হচ্ছে এই জিনিসটা করব, বা হচ্ছে আমি এই এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মাঝে এই কাজটা করব, এগুলো হচ্ছে আপনার বিটুইন দিয়ে বোঝানো হয়। তো এটার উদাহরণ রিডিং হচ্ছে কান আর আইদা হচ্ছে মেইন, আর গেন কেন বা মা দিয়ে হচ্ছে এটা বোঝানো হইতে পারে। ফর এক্সাম্পল আইদা মানে হচ্ছে বিটুইন বা মধ্যে, জিকান মানে হচ্ছে সময়, এই জিকানের কানটা হচ্ছে এই কাঞ্জিটা, ঠিক আছে। এরপরে নি জিকান, এই কানটা হচ্ছে এই কাঞ্জিটা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এই কাঞ্জিটা ইউজ করবেন। তারপরে হচ্ছে আমি ডিরেকশনের কাঞ্জিগুলো, হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেগুলো হচ্ছে কিভাবে বলবো। এটা হচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব। তো এখানেও দেখেন আমার দুইটা কাঞ্জি কিন্তু আছে, হ্যাঁ, এই যে সূর্যের কাঞ্জিটাও আছে, আবার হচ্ছে গাছের কাঞ্জিটাও আছে, হ্যাঁ। তো এই গাছের আড়ালে, গাছের হচ্ছে গাছের আড়ালে, এই যে গাছের পিছনে হচ্ছে আপনার সূর্য, গাছের পূর্ব দিকে হচ্ছে সূর্য উঠতেছে, এটা দিয়ে মনে রাখবেন যে গাছের পূর্ব দিকে হচ্ছে সূর্য উঠতেছে, এরকম একটা কাঞ্জি এটা, ঠিক আছে। তো এটা লিখবেন কিভাবে, ফার্স্ট হচ্ছে এই স্ট্রোক দিবেন, দেন হচ্ছে এই বক্সের স্ট্রোকটা দিয়ে, মাঝের স্ট্রোকটা দিয়ে এটা ক্লোজ করবেন, ঠিক আছে। ক্লোজ করার পরে এই লম্বা স্টিকটা লিখবেন, তারপরে এই সাইড, তারপরে ওই সাইড, ঠিক আছে। তো এটার মেইন উচ্চারণ হচ্ছে হিগাশি, হিগাশি হচ্ছে এটা মেইন উচ্চারণ, ঠিক আছে। ওকে, হিগাশি হচ্ছে এটার মেইন উচ্চারণ। তারপরে হিগাশি গুচি মানে ইস্ট এক্সিট, গুচি মানে এই যে আপনি বিভিন্ন জাপানের বিভিন্ন ধরনের স্টেডিয়ামে গেলেন, এরকম দেখবেন হিগাশি গুচি, মিনামি গুচি, মানে এক্সিটটা কোথায় সেটা যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনি এই কাঞ্জিটা হচ্ছে খুঁজতে পারেন যে এই কাঞ্জিটার সাথে কোন ডিরেকশনের কাঞ্জিটা আছে, হ্যাঁ। তাহলে বুঝবেন যে আপনি, আপনাকে যদি কেউ বলে যে আপনি হিগাশি গুচির সামনে আসেন, তাহলে বুঝবেন যে আপনি ইস্ট এক্সিটের সামনে যাইতে বলতেছে। তো এভাবে হচ্ছে, তো ইভেন টোকিও, টোকিওর কাঞ্জি আপনি যদি দেখে থাকেন, তাহলে টোকিওর যে তোটা আছে সেটা হচ্ছে এই কাঞ্জিটা। তো এখানে উচ্চারণটা হচ্ছে, তো একটা কাঞ্জির তো বিভিন্ন ধরনের রিডিং থাকে, আর কাঞ্জিটা হচ্ছে এই জন্য হচ্ছে কঠিন, তো এই জন্য হচ্ছে আপনাদেরকে বারবার দেখে বারবার অনেকগুলা সেন্টেন্স হচ্ছে আপনি পড়বেন, যেমন অনেকগুলো রিজিয়নের নামে, অনেকগুলো জায়গার নামেই হচ্ছে এটা হচ্ছে এই কাঞ্জিটা আপনি পাবেন। মেইনলি হচ্ছে ইস্টের কাঞ্জিটা ভালোভাবে মনে রাখবেন, হিগাশি। তারপরে নিশি, নিশি মানে হচ্ছে ওয়েস্ট, হ্যাঁ, মানে পশ্চিম। তো
এই কাঞ্জিটা দেখেন কিছুটা কিছুটা চারের কাঞ্জিরও আমাদের মনে আসে এটা দেখলে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। কেমনে? ফার্স্ট হচ্ছে কিভাবে লিখবেন সেটা দেখাই। ফার্স্ট হচ্ছে এই স্ট্রোকটা দিবেন, দেন এই যে নিচের বক্সটা, এই বক্সটার এই স্ট্রোক পর্যন্ত দিবেন, কমপ্লিট করবেন না। এরপরে ভিতরের যে আংটাগুলো এগুলো দিবেন, দেন হচ্ছে লাস্টের স্ট্রোক দিবেন। এটা দেখেন আপনার হচ্ছে এটা যদি আমি দেখাই যে কিভাবে হচ্ছে ওরা হচ্ছে বুঝাইছে। হুম, এই যে এটা হচ্ছে বক্সটা, এটা বক্সে কিন্তু দেখেন যে কর্নার আছে, হ্যাঁ। তো কর্নার তাহলে একটা চার কোনা বক্সের এখানে কর্নার আছে, ঠিক আছে। তো এই বক্সটার হচ্ছে উপরে যে আঙ্গুল দিয়ে দেখাইছে, হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখাইছে যে ওয়ান অফ দ্য ফোর ডিরেকশন ইজ ওয়েস্ট, মানে চারটা ডিরেকশনের মধ্যে একটা ডিরেকশন হচ্ছে পশ্চিম, হ্যাঁ পশ্চিম, ঠিক আছে। বা এটাও হচ্ছে আপনি এভাবে মনে রাখতে পারেন, আপনি তো এখন হচ্ছে বাংলাদেশে আছেন, তো সবচেয়ে বেশি এই যে এরকম চার কোনা ফুটবল ফিল্ড গুলা কোন দেশে পাওয়া যায়, মানে আপনার থেকে পশ্চিম দিকে আমেরিকা ইউরোপের দিকে পাওয়া যায়। তো আমেরিকা ইউরোপের দিকে যেহেতু পাওয়া যায়, ওখানে তো অনেক ফুটবল ক্লাব আছে, তো এটা দিয়ে মনে রাখতে পারেন ওখানে তো আরে পশ্চিম দিকে তো হচ্ছে অনেক হচ্ছে ফুটবল ক্লাব আছে, তাহলে ওদের স্টেডিয়াম গুলো তো হচ্ছে মানে চার কোনা স্টেডিয়াম এরকম। তো এভাবে হচ্ছে আপনি একটা স্টোরি, আপনার মানে স্টোরি গুলো হচ্ছে ফালতু মনে হইলো, মানে আপনি একটা স্টোরি বানিয়ে হচ্ছে কাঞ্জিগুলা ইজিলি মনে রাখতে পারবেন। তো হচ্ছে নিশি মানে হচ্ছে ওয়েস্ট, এরকম হচ্ছে দেখেন যেটা বলছিলাম যে নিশি গুচি মানে হচ্ছে ওয়েস্ট এক্সিট। হুম, তারপরে বিভিন্ন ধরনের আপনার এই যে হোকুসে, আপনার এই যে কিতার কাঞ্জি, হ্যাঁ কিতা, তারপরে হচ্ছে নিশির কাঞ্জি, তো এই দুইটা মিলে হচ্ছে দুইটা হচ্ছে আবার ডিফারেন্ট রিডিং আছে। সে হোকুসে মানে হচ্ছে নর্থ ইস্ট, হ্যাঁ। আবার কানসাই, কানসাইয়ের এখানে আবার এটা রিডিং হয়ে যায় কি সাই। তো কানসাই মানে হচ্ছে কানসাই, কানসাই হচ্ছে ওসাকা আছে যেখানে, ওসাকা কোবে, তারপর হচ্ছে কিয়োতো, হুম, এইসব এরিয়া যেখানে আছে সেটা হচ্ছে কানসাই। তারপর যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে সাউথের কাঞ্জি বা দক্ষিণের কাঞ্জি। তো এটা রিডিং হচ্ছে নান বা না বা মিনামি। এটা লিখবেন কিভাবে? ফার্স্টে এই স্ট্রোক দিবেন, তারপরে এই স্ট্রোকটা, দেন এই বক্সের স্ট্রোকটা এই পর্যন্ত দেওয়ার পরে এই যে এই গাছের মতো যেটা দেখছেন সেটার মধ্যে এই স্ট্রোক গুলা এভাবে কন্টিনিউ করে আসবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি বুঝবেন বা মনে রাখবেন, মনে রাখতে পারেন যে এই যে দেখেন উপরে একটা গাছের মতো আছে না, আবার নিচেও একটা গাছের মতো আছে, ঠিক আছে। তো এটা মনে রাখবেন দুইটা প্ল্যান্ট বা দুইটা গাছ হচ্ছে এই যে টেবিলের উপরে আছে, এই যে ওই আমার যে সাউথ বা আমার দক্ষিণের যে বাগান আছে বাগানের মধ্যে এই দুইটা গাছ হচ্ছে ফুটতেছে। তো এই গল্পটা দিয়ে এই কাঞ্জিটা মনে রাখতে পারেন। তাহলে এটা দেখলে বুঝবেন যে মিনামি মানে হচ্ছে সাউথ, আর মিনামি গুচি মানে সাউথ এক্সিট। হুম, আর দেখেন এই যে বে মানে হচ্ছে আমেরিকা, আর এটা মানে হচ্ছে সাউথ, তাহলে এটার উচ্চারণ এখানে বসবে নাম, তাহলে নাম বে মানে হচ্ছে সাউথ আমেরিকা। তারপর হচ্ছে কিতা, হুম, এটা হচ্ছে কি উত্তর, নর্থ হচ্ছে উত্তর। তো এটা কিভাবে, এটা হচ্ছে লিখবেন কিভাবে? ফার্স্ট হচ্ছে এটা, দেন হচ্ছে এই যে স্ট্রোকটা দিবেন, দেন হচ্ছে এই স্ট্রোকটা দিবেন, দেন হচ্ছে এই স্ট্রোকটা দিবেন, দেন ফাইনালি এটা দিয়ে ক্লোজ করবেন, ঠিক আছে। তো এটা কিতা মানে হচ্ছে নর্থ, হ্যাঁ বা উত্তর। তো এটা বুঝার জন্য হচ্ছে এই যে দুইজন লোক, এটা হচ্ছে দুইজন, একটা লোক আর এটা একটা লোক, এটা একটা লোক, এই দুইটা লোক হচ্ছে মানে দুইজনের মানে উল্টা দিকে অপোজিট দিকে বসে আছে, হ্যাঁ, কারণ নর্থে হচ্ছে খুব ঠান্ডা, মানে ব্যাগ ব্যাগ লাগায় বসে আছে যাতে হচ্ছে একটু গরম লাগে, ঠিক আছে। তারপর কিতাগুচি মানে হচ্ছে নর্থ এক্সিট, হ্যাঁ, এভাবে হচ্ছে দেখেন হোক, এগুলো কিন্তু অনেক রিডিং থাকে, অনেক রিডিং থাকে, এন5 এত রিডিং শিখায় না কিন্তু অনেক রিডিং থাকে। যেমন কিতা, বকু, হোকু, হো, হোটা কোথায় বসে, যেমন এই যে হোক্কাইদো, হোক্কাইদো হচ্ছে কি জাপানের একবারে নর্থে না, হ্যাঁ জাপানের একবারে হচ্ছে উত্তরে না, তো এই জন্য হচ্ছে জাপানের রাজশাহী আর কি। তো হোক্কাইদো মানে হচ্ছে হোক্কাইদোতে, তাহলে হচ্ছে এই কাঞ্জিটা ইউজ হচ্ছে। তারপরে পিপলের কাঞ্জি, পিপল বলতে এটা হচ্ছে কেন কেন বুঝাইছি, কারণ এগুলো হচ্ছে আপনার অনেকগুলা কাঞ্জি হচ্ছে আপনার যে মানুষের ইয়াতে ইউজ হয়, মানুষের নাম বুঝাইতেও ইউজ হয়, আবার মানুষের ক্যারেক্টারিস্টিক্স, মানুষের যে এবিলিটি, হ্যাঁ, তারপরে মানুষের বিভিন্ন গুণাবলী বুঝাইতেও ইউজ হয়।
তো ফার্স্টে হচ্ছে কি রাইস ফিল্ড। রাইস ফিল্ড হচ্ছে এটা আসলে খুবই ইজি, লিখতেও ইজি, যে এখানে আপনি যে স্ট্রোকটা হচ্ছে ফার্স্টে দিবেন, দেওয়ার পরে মাঝখানের যে স্ট্রোকটা এটা দিবেন, তারপরে এটা দিবেন, তারপরে লাস্টটা হচ্ছে কমপ্লিট করবেন। এটা হচ্ছে রাইস ফিল্ড, দেখতে একটা রাইস ফিল্ডের মতো বর্গাকার, ধান ক্ষেত আর কি, ধান ক্ষেত। তো এটা একটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে রিডিং হচ্ছে দেন, আর একটা রিডিং হচ্ছে তা বা দা। যেমন তানাকাসানের তা, আর এই যে এটা ভেতরের কাঞ্জি নাকা, তানাকাসানের তা হচ্ছে এটা। আর এটা যদি বাক্যের মাঝে বসে তাহলে তাটা হয়ে যায় দা, তাহলে ইয়ামা দা। এরপরে ইনাকার হচ্ছে এখানে ইনাকা মানে হচ্ছে গ্রাম। তো এভাবে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের রিডিং এ এইটা হচ্ছে এই কাঞ্জিটা হচ্ছে পাবেন। তারপরে কাঞ্জিটা হচ্ছে চিকারা বা পাওয়ার। হ্যাঁ, চিকারা বা রিওকু বা রিকি, এটা কিভাবে লিখবেন? ফার্স্ট হচ্ছে এটা, দেন এটা, মানে আপনি দুইটা স্ট্রোক দিয়ে এটা শেষ হয়ে যাবে। তো চিকারা মানে হচ্ছে পাওয়ার, আর রিওকু কোথায় বসে? গাকু রিওকু, একাডেমিক এবিলিটি, মানে আপনার ক্ষমতা বুঝাইতে, আপনার শক্তি বা ক্ষমতা বুঝাইতে এই কাঞ্জিটা ইউজ করা হয়। যেমন দেন রিওকু হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, দৌরিওকু বা জুরিওকু। হ্যাঁ, এটা দৌরিওকু না, এটা হচ্ছে জুরিওকু। জুরিওকু মানে হচ্ছে গ্র্যাভিটি। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনি এটা হচ্ছে দৌরিওকু। দৌরিওকু হচ্ছে এফোর্ট। হ্যাঁ, কোনো কিছুর জন্য কষ্ট করা। তারপরে এই যে পাওয়ারটা দেখলেন, এই যে ধান ক্ষেতটা দেখলেন, কাঞ্জি সবচেয়ে ইন্টারেস্টিং যে দিকটা সেটা হচ্ছে দেখেন, এখন দুইটা কাঞ্জি মিলে কি হয়েছে? পুরুষ মানুষ। এই যে আগের যুগে না, এখনো তো হচ্ছে পুরুষ মানুষ হচ্ছে ধান খেতে কাজ করে বা ধান কাজে কাজ করতো। তো এই যে ধান ক্ষেত, এখানে হচ্ছে এই যে শক্তিশালী একজন বলছে, মানে অনেক শক্তি লাগে, এফোর্ট লাগে। তো এই দুইটা মিলে হচ্ছে যে কাঞ্জিটা, এটা হচ্ছে ম্যান বা ওতোকো। ওতোকো, আর একটা রিডিং হচ্ছে দান বা নান। তো রিডিং হচ্ছে এটা হচ্ছে আপনি লেখা তো হচ্ছে আবার দেখাবো না, কারণ ওই দুইটা কাঞ্জিকে কনভার্ট করলে আর এই যে এটা ফলো করলে আপনি হচ্ছে এটা লিখতে পারবেন। তো এটা হচ্ছে কি ওতোকো নোকো, এটা হচ্ছে কো বা বাচ্চার কাঞ্জি। তো বেডা মানুষের ছেলে, মানে মিনিংটা হচ্ছে বয় বা বালক। ওতোকো নো হিত মানে হচ্ছে পুরুষ। এরপরে যখন অন্য কাঞ্জির সাথে বসে তখন কি হয়ে যায়? ডান্সে মানে হচ্ছে পুরুষ। এটা হচ্ছে প্রফেশনালি, ইভেন আপনার ফর্মে হচ্ছে ডান্সে বা জোসে থাকে, আপনি মেল না ফিমেল সেটা বোঝানোর জন্য। তারপর হচ্ছে ওমেন। ওমেনের কাঞ্জি হচ্ছে কি ওন্না। এইটা হচ্ছে ওন্না মানে হচ্ছে মহিলা। তো এটা কিভাবে লিখে? ফার্স্ট হচ্ছে এই শেপটা, তারপরে এটা, তারপরে এটা। এটা কিছুটা দেখেন একটা ওমেনের শেপের মতো। তো হচ্ছে আপনি এভাবে হচ্ছে মনে রাখতে পারেন। আর তারপরে হচ্ছে জো, এটা নিও, মানে বিভিন্ন ধরনের অন্যান্য রিডিং থাকে। যেমন অন্যান্য কো মানে হচ্ছে কি মেয়ে, অন্যান্য হিত কিছুটা হচ্ছে দেখেন আগেরটার মতো অত কোনো হিত, এখানে অন্যান্য হিত। তারপরে যখন অন্যান্য কাঞ্জির সাথে বসে তখন জো জো সে, এই যে যেটা বলেছিলাম, দানসে মানে হচ্ছে মেল, জোসে মানে হচ্ছে ফিমেল। তারপরে আরেকটা রিডিং দেখেন, চোজো, দ্য এল্ডেস্ট ডটার মানে সবচেয়ে বড় মেয়ে। আর চোনান মানে হচ্ছে কি বড় বড় ছেলে, ঠিক আছে। তারপরে সৌজো মানে হচ্ছে মেয়ে, ঠিক আছে। কানজো মানে হচ্ছে গার্লফ্রেন্ড বা সে। তো এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের রিডিং আছে। এটা হচ্ছে যে কো যেটা দেখছিলাম, কো মানে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। এটা দেখেন একটা একবারে ডিরেক্টলি এটা হচ্ছে একটা বাচ্চার মতো দেখতে। ফার্স্টে এই স্ট্রোকটা কমপ্লিট করবেন মাঝের, তারপরে এটা দিবেন। এটা অন্যান্য রিডিং হচ্ছে শি বা সু। যেমন এই যে অন্যানকো মেয়ে, অত্যকনকো ছেলে, তারপরে কোদোমো, হ্যাঁ চাইল্ড বা চিলড্রেন। তারপর দেখেন এই কোদোমোটা আবার দেখেন পরের কাঞ্জিতে ইউজ হয়েছে। এই যে কাঞ্জিগুলো এভাবে আপনি সহজে মনে রাখতে পারবেন যদি একটার সাথে আরেকটা আপনি লিঙ্ক করেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, এই যে বাচ্চাটা এই যে স্কুলে গেছে, হ্যাঁ এটা বুঝাইতেছে, এটা হচ্ছে আপনার শেখার কাঞ্জি, শেখা বা মানাবু, মানাবু বা শেখার কাঞ্জি। তো এটা কি বুঝাইছে? যে এই যে স্কুল বিল্ডিং এ বাচ্চা গেছে মানে শিখতে গেছে, কি করতে গেছে? শিখতে গেছে। তো এটা কিভাবে লিখবেন? ফার্স্ট হচ্ছে এই যে উপরের তিনটা দিবেন, দেওয়ার পরে উপরে যে সাতটা, স্কুলের সাতটা এটা দিবেন, তারপরে এই যে বাচ্চার কাঞ্জিটা যেভাবে লিখছেন ফাইনালি ওভাবে হচ্ছে লিখে দিবেন।
তো এটা আরেকটা রিডিং হচ্ছে আরেকটা রিডিং হচ্ছে গাকু বা গাক্কো, গাক্কর গা। ঠিক আছে, যেমন গাকুসে মানে হচ্ছে ছাত্র, এই গাকুসের গাকুটা হচ্ছে এই যে, তারপরে দাই গাকুর গাকুটাও হচ্ছে এই কাঞ্জি। হ্যাঁ, তারপর গাক্কর গা হচ্ছে এই কাঞ্জি। হ্যাঁ, গাকুবু মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি। আর লাস্টে যে আপনার এই যে আরেকটা রিডিং আছে মানাবু, মানাবু হচ্ছে শেখা। তারপর হচ্ছে এই যে গাকুসে, যে আপনি যে পড়ছিলেন যে গাকুসের সে, এই কাঞ্জিটা হচ্ছে আরেকটা কাঞ্জি, এটা হচ্ছে এই যে জন্ম দেওয়া বা কি জন্ম দেওয়ার যে কাঞ্জি, সেটা কি রিডিং কি, এটা সে, জৌ, শৌ, উ, ই, ওয়া, নামা, কি, ও। এটা অনেক রিডিং আছে, তবে আপনি ওই সরাসরি রিডিং মুখস্থ করতে যাইয়েন না, এটা জীবনে আপনি পারবেন না, তো কেউই পারবে না। তো আপনি যে ওয়ার্ড গুলা হচ্ছে বারবার পড়বেন, কোন ওয়ার্ডে কোন রিডিং ইউজ হয়েছে, আপনি কয়েকটা ওয়ার্ড শিখলে আপনি কাঞ্জি রিডিং গুলো হচ্ছে মনে রাখতে পারবেন। যেমন হচ্ছে এটা হচ্ছে কিভাবে লিখি, এভাবে ফার্স্টে এটা দিব, দেন এটা দিব, দেন এটা দিব, দেন এই যে ডান্ডাটা দিব, দেন লাস্টে এটা দিয়ে হচ্ছে কমপ্লিট করবো। এটা দেখেন একটা মাটি থেকে, গ্রাউন্ড থেকে হচ্ছে আপনার গাছ উঠতেছে উপরে। ঠিক আছে, গাছ জন্ম নিচ্ছে, গাছ জন্ম নিচ্ছে। ঠিক আছে, তো গাকুসে ক্ষেত্রে এই সেই রিডিংটা ইউজ হয়, মানে ছাত্র। আবার সেন্সে, এই সেই যে বলতেছে সেইটা হচ্ছে এই জিনিসটা। তারপর উমারেরুর এখানে উ আসছে, রিডিংটা উ আসছে, মানে জন্মগ্রহণ করা। ইকিরুর ওখানেও হচ্ছে আসছে, মানে হচ্ছে বেঁচে থাকা। তানজৌবি, তানজৌবি এর জৌ হচ্ছে এই কাঞ্জিটা। ঠিক আছে, হায়েরু মানে হচ্ছে গ্রো করা। আবার শুধু এটা হচ্ছে নামা, নামা মানে হচ্ছে কাঁচা কাঁচা। এই যে নামা সাকানা যেমন আছে, নামা সাকানা হচ্ছে কি কাঁচা মাছ। ঈশ্বরের শো হচ্ছে আবার এটা কি একজনের সম্পূর্ণ জীবন। তারপর এটা হচ্ছে কি সাকি বা সেন। হ্যাঁ, এই যে সেন্সে যে পড়ছিলাম আমরা, সেন্সের হচ্ছে সেন হচ্ছে এটা। সাকি মানে হচ্ছে আগে, আগে বা আগিয়ে যাওয়া। আগে বা আগিয়ে যাওয়া, বা হচ্ছে গত, গত কিন্তু এটা বুঝায়। আপনি আগেও বুঝাইতে পারেন, এহেডও বুঝাইতে পারেন এই কাঞ্জিটা দিয়ে। আবার হচ্ছে গত বুঝাইতে পারেন, যে গত সপ্তাহ, গত মাস, গত দিন। হ্যাঁ, তো দুইটা মিনিং আছে, দুইটা মিনিং আলাদা। হ্যাঁ, আপনি এহেড মানে আপনার সামনে, আপনার হচ্ছে প্রসিড করতে হবে, গ্রো করতে হবে, সেটা একটা। আরেকটা হচ্ছে কি আপনার গত সপ্তাহ, গত দিন, গত পরশু, এটা হচ্ছে বোঝায়। যেমন সেন আর সাকি, এই দুইটা হচ্ছে রিডিং। এটা কিভাবে লিখবেন, ফার্স্ট হচ্ছে এটা, দেন এটা, দেন এটা, দেন এই স্ট্রোক দিবেন, দেন এই স্ট্রোক দিবেন, দেন এই ফাইনাল স্ট্রোকটা দিবেন। আমার সাথে মানে আমি যে হচ্ছে এখানে দেখাচ্ছি, আপনি হচ্ছে খাতায় লেখার প্র্যাকটিস করেন, সবচেয়ে বেটার হয়। তারপরে রিডিং গুলা দেখি। সেন্সে মানে হচ্ছে টিচার, সেন্সের হচ্ছে কি এই যে সেন পার্টটা হচ্ছে এটা। তারপর সেনগেৎসু মানে হচ্ছে শেষ মান্থ, মানে গত মান্থ আর কি। সেনসু মানে হচ্ছে লাস্ট উইক। সেনপাই, সেনপাইয়ের সেন মানে হচ্ছে আপনার বড় ভাই বা আপনার বড় কলিগ, বা আপনার যে হচ্ছে আপনি যেখানে পড়তেছেন, যারা সিনিয়র ব্যাচের আছে তারা। সেনজিৎসু মানে হচ্ছে অন্যদিন। আরেকটা হচ্ছে আরেকটা মিনিং যেটা বলছিলাম, সাকিনি, সাকিনি এহেড। সাকিনি মানে কি আগে, আগে। সাকিনি মানে হচ্ছে যদি কাউকে বলে আপনি হচ্ছে আগে চলে যান বা আপনি আগে পৌঁছায় যান, মানে সাকিনি ইত্তে, তো এভাবে বলতে পারেন। তারপর এটা হচ্ছে নানির কাজে, নানি, নানি মানে হচ্ছে আমাদের নানি না, এটা হচ্ছে নানির জাপানিজ কি জানি, নানির বাংলা কি হচ্ছে কি, কি। হ্যাঁ, তো কি এই কোয়েশ্চেন মার্কটা, প্রশ্নবোধক চিহ্নর কাঞ্জিটা হচ্ছে এটা। তো এটা কিভাবে লিখবেন, ফার্স্ট হচ্ছে এই যে হিতর কাঞ্জি, এটা মানুষের কাঞ্জিটা দিবেন, দেন হচ্ছে এইটা দিবেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে হচ্ছে আপনি এই যে বক্সটা আছে, এই বক্সটা কমপ্লিট করে দেন, এভাবে হচ্ছে এটা লিখবেন। এটা মানে হচ্ছে কি, তো এটার উদাহরণ হচ্ছে কা বা, উদাহরণ না মানে এটার হচ্ছে যে ইয়মিকাতা, কা বা নানি বা নান। তো
এটা যখন আপনি দেখবেন বুঝবেন যে এটা হচ্ছে নানি বা নান হোয়াট। এবার নানকা এখানে বসছে কি নানিকা বা নানকা হচ্ছে সামথিং। নান নিন কতজন মানুষ, এই যে নান আর হিত, আপনি এইটার সাথে যদি আপনি যে কোনো কিছু এড করেন এটা কোয়েশ্চেন হিসেবে আপনার হচ্ছে বোঝাবে। যেমন নানজি মানে এখন কয়টা বাজে, ঠিক আছে? এইভাবে হচ্ছে এটা হচ্ছে আপনার মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আর আপনাকে যদি বুঝে যে এটা পিকচারের মাধ্যমে কিভাবে মনে রাখবেন, তারপরে সেটা দেখাই যে পিকচারের মাধ্যমে কিভাবে মনে রাখবেন, তাহলে হচ্ছে যে একটা মানুষ হচ্ছে এই যে তার কাঁধে হচ্ছে এই যে একটা বক্স ক্যারি করতেছে, এখন এই বক্সে আসলে কি আছে সেটা বুঝাইতে, এই বক্সে আসলে কি আছে সেটা বুঝাইতে, ঠিক আছে? আগের কাঞ্জিটা হচ্ছে আমি এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম, সেটা একটু দেখাই। যে এই যে দেখেন এটা কি একটা মানুষ যে দৌড়াইতেছে সেটা, হ্যাঁ, তো দৌড়াইতেছে, এর একটা মানুষ দৌড়াইতেছে, এর পিছনে আরো অনেকগুলা মানুষ দৌড়াইতেছে। তো এটা বুঝতে পারবেন যে সে হয়তো দৌড়ে আগে চলে গেছে আর বাকিরা হচ্ছে পিছে, তো সে দৌড়ে আগে চলে যাইতেছে। তো এটা দিয়ে হচ্ছে আগের কাঞ্জিটা মনে রাখতে পারবেন যে হেড আগায় আছে। হুম। আর এটা হচ্ছে এই বক্সে কি আছে, তো এই বক্সে কি আছে, একটা মানুষ বক্সে কি ক্যারি করে যাচ্ছে, তো সেটা হচ্ছে বুঝাইতে এই কাঞ্জিটা ইউজ করছে। এরপর হচ্ছে বাবার কাঞ্জি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি, বাবা। তো এটা বুঝেন, এটা লিখা তো সহজ। ফার্স্টে এটা দিবেন, এই স্ট্রোক গুলা দিবেন, দেন এইটা দিবেন, দেন এটা দিবেন। এটা একটা বাবার চেহারার মতো, এটা হচ্ছে চোখ আর এটা হচ্ছে দেখেন মোচ আছে, হ্যাঁ, তো বাবার মোচ আছে, তো এটা হচ্ছে বাবা। এটা মেইন উচ্চারণগুলো হচ্ছে ফু বা চিচি। হুম। চিচি মানে হচ্ছে আমার বাবা। এই সেম উদাহরণটা, যে সেম কাঞ্জিটা যখন আপনি সম্মান দিয়ে বলবেন বা আরেকজনের বাবার কথা বলবেন, নিজের বাবা হচ্ছে চিচি, অন্যের বাবা হচ্ছে ও তো সান, ও তো সান, তাহলে এখানে রিডিংটা হচ্ছে তো, ঠিক আছে? আবার সোফু মানে হচ্ছে কি গ্র্যান্ডফাদার, দাদা। ফুবো মানে হচ্ছে প্যারেন্টস, মা বাবা দুইজনকে একসাথে বোঝায়, ঠিক আছে? এবার হচ্ছে মা, ঠিক আছে? তো মা কিভাবে লিখবেন, মায়ের উচ্চারণ হচ্ছে হা হা বা বো। তো এটা লিখবেন কিভাবে, এটা হচ্ছে দিবেন, হুম, দেওয়ার পরে হচ্ছে কি করবেন, এই জিনিসটা হচ্ছে ক্লোজ করবেন বক্সের মতো এটা, তারপরে এই যে ডট গুলা, দুইটা ডট দিবেন, দেন হচ্ছে এই মাঝখানের স্ট্রোকটা আসবে, ঠিক আছে? লেখার প্র্যাকটিস করবেন একবার, নাহলে না লিখলে হচ্ছে কিভাবে লিখতে হয় এটা পারবেন না। দেখেন কিছুটা হচ্ছে একটা মা বাচ্চাকে কোলে নিয়ে আসে, এটা একটা শেপ, তো এটা ইজিলি মনে রাখা যায়। হা হা মানে হচ্ছে আমার মা, কিন্তু অন্যের মা বা অন্যের মাকে সম্মান করে বলতে গেলে ওকা আসান। তাহলে এই যে কাঞ্জিটার উচ্চারণ এখানে হয়েছে কি কা, ওকা আসানের কা, ঠিক আছে? এরপরে আরেকটা রিডিং হচ্ছে, বিভিন্ন রিডিং হচ্ছে সোবো, সোবো মানে হচ্ছে দাদি, বো, ঠিক আছে? এরপরে ফুবো মানে হচ্ছে প্যারেন্টস, যেটা আমরা পড়ে আসছিলাম, এই যে মা বাবার কাঞ্জি একসাথে, বাবা মার কাঞ্জি একসাথে ইউজ করে। তো ফুবোটা মনে রাখলে আপনি দুইটা রিডিং মনে রাখতে পারবেন। দেন বছরের কাঞ্জি, হ্যাঁ, বছর, যে আজকে কত, আজকে হচ্ছে কোন সাল চলতেছে, 2026, নেন। তো নেন বা তোষি হচ্ছে এটার উচ্চারণ। তো এটা কিভাবে লিখবেন, ফার্স্ট হচ্ছে এই কাঞ্জিটা, এই স্ট্রোকটা, তারপরে হচ্ছে এইটা, তারপর হচ্ছে নিচের যে স্ট্রোক সেটা দিবেন, তারপর হচ্ছে এই যে এটা ক্লোজ করবেন, ক্লোজ করে এটা এটা এই যে স্ট্রোকটা দিবেন, দেন এই স্ট্রোকটা দিবেন, ঠিক আছে? তো এটা দেখেন একটা লোক এখানে যে উপরে যে হিতটা হচ্ছে কি করতেছে, এই যে নিচে যে শস্যটা আছে এটা গাছের মতো একটা শেপ, এটা কাটতেছে, এটা হচ্ছে ধান গাছ। তো ধান গাছ হচ্ছে এখানে বলতেছে এক, ধান গাছ হচ্ছে আপনার ইয়া করতে, চাষ করতে বা হচ্ছে হারভেস্ট করতে হচ্ছে 1 বছর লাগে। তো এই কনসেপ্টটা, এই কাহিনী, এটা যে আপনার যে এটা বললে যে আপনি এটাই হইতে হবে এটা না, আপনি আপনি নিজেরও কাহিনী বানাইতে পারেন, ঠিক আছে? যেমন সান নেন সে, ঠিক আছে? এই তিনটা কাঞ্জি কিন্তু আমরা পড়ছি, দেখেন সানও পড়ছি, তিন ন্যানও পড়ছি, আবার সেও একটু ওই যে জন্ম নেওয়া বা স্টুডেন্টের সেন্সে, হুম, এগুলো যে হচ্ছে আমরা হচ্ছে শিখেছিলাম। সান নেন সের নেনটা হচ্ছে কি থার্ড ইয়ারের স্টুডেন্ট, মানে 3য় বছরের স্টুডেন্ট। ইচি নেন, ইচি নেন মানে 1 বছর, তাহলে নিয়ে নেন হচ্ছে কি 2 বছর। কোতোশি, এখন দেখেন এই বছর বুঝাইতে আবার দেখেন কি হয়ে যায়, কোতোশি, যে এখন এটা কি হয়ে যায় তোষি, এখানে রিডিংটা হবে তোষি। কিও নেন, কিও নেনের এখানে আবার নেন বসে, মানে কত বছর, ঠিক আছে? এভাবে হচ্ছে বিভিন্ন এক্সাম্পল আছে, সবগুলো হচ্ছে পড়ে নেবেন। তারপরে হচ্ছে
আগের ঘটনা বুঝাইতে, পাস্ট বুঝাইতে যে কাঞ্জিটা ইউজ করা হয়। তো এটার উচ্চারণ হচ্ছে যেমন এই যে দেখেন কিওনেন, কিওনেনের কিও মানে গত বছর। তো এই গতটা বুঝাইতে যে কাঞ্জিটা ইউজ করা হয় সেটা হচ্ছে এটা। তো এটা লিখবেন কিভাবে, এই ফার্স্টে যে সাইনটা প্লাস সাইনের মতো এটা দিবেন, দেন এটা দিবেন, দেন নিচে এসে মানুষের মাথার মতো কিছুটা বা মুয়ের মতো, কাতাকানার মুয়ের মতো যেটা সেটা দিবেন। তো কিওনেন হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো কিওনেনের কিও লাস্ট ইয়ার দিবেন। এবার আইট রিডিং হচ্ছে কাকো, কাকো মানে হচ্ছে পাস্ট, আবার সারু মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তো এখানে দেখেন ও হচ্ছে পাস্টে পড়ে থাকতো, পাস্ট নিয়ে পড়ে থাকতো, এই জন্য হচ্ছে এখন এই যে উপরের একটা গ্রাউন্ডের কাঞ্জি। হ্যাঁ, এক দেখেন গ্রাউন্ডের নিচে আপনার গাছের নিচে আপনার যে জমির নিচে হচ্ছে সে মানে পাস্টে, মানে সে পাস্টে হচ্ছে একবারে হচ্ছে শেষ হয়ে গেছে বা মারা গেছে এরকম কিছু একটা। তো গ্রাউন্ডের নিচে তার হচ্ছে খবর দিয়ে রাখছে। তো এটা দিয়ে মনে রাখতে পারেন। তারপর দেখেন এখানে কিন্তু ওই যে মায়ের কাঞ্জিটার মতো কিছুটা আবার রাইস ফিল্ডের কাঞ্জিটার মতো আছে। তো এটা হচ্ছে মাই এর কাঞ্জি, মাই বা এভরি। যেমন মাই নিচি প্রত্যেক দিন, হ্যাঁ, এই প্রত্যেকের যে কাঞ্জিটা এটা হচ্ছে এটা। তো এটা উচ্চারণ হচ্ছে মাই। তো এটা যেহেতু কিছুটা মায়ের কাঞ্জির মতো, আর উপরেরটা হচ্ছে আপনার পার্সনের কাঞ্জি রেডিকেল হয়। তো এটা ওইগুলো রেডিকেল কি সেটা নিয়ে হচ্ছে ডিটেলস ভিডিও থাকবে, কিন্তু এটা মনে রাখা যে এটা হচ্ছে, এটা থাকলে বুঝবেন যে এটা হচ্ছে একটা মানুষের কাঞ্জি বুঝাচ্ছে। তো এই মানুষটা একটা মা আছে, তো প্রত্যেক মানুষেরই একটা মা আছে, এটা দিয়ে এই কাঞ্জিটা মনে রাখতে পারেন। তো এটা লিখবেন কিভাবে, ফার্স্টে যে মানুষের যে কাঞ্জিটা সেটা লিখবেন, দেন নিচের কাঞ্জিটা ওই যে আগের স্ট্রোকটার মতো হয়েছে, ফার্স্ট মায়ের যে স্ট্রোকটা হচ্ছে আমরা লিখেছিলাম সেটা মতো এক্সাক্ট হচ্ছে এটা দিবেন। ওকে, তো এটা কোথায় ইউজ হয়, মাই এই যে নিচির কাঞ্জি আমরা আগে পড়ে এসেছি। আর যদি হচ্ছে আপনি এই কাঞ্জিগুলো না বুঝতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই পার্ট 1টা হচ্ছে আগে দেখে আসবে। মাই নিচি মানে হচ্ছে প্রত্যেক দিন, মাই গেতসু বা মাই সুকি মানে হচ্ছে প্রত্যেক মাস, মাই তোশি বা মাই নেন মানে হচ্ছে প্রত্যেক বছর। এভাবে হচ্ছে আরো এই যে প্রত্যেক বুঝাইতে এ হচ্ছে কাঞ্জিটা ইউজ হচ্ছে। দেন হচ্ছে রাজা, রাজা হচ্ছে এই কাঞ্জিটা দিয়ে বুঝায়, খুবই সিম্পল। এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, দেন পুরাটা দিবেন। শেষেরটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। তো ও মানে হচ্ছে রাজা, হ্যাঁ। কোকু ও মানে হচ্ছে একটা দেশের রাজা, কোকু মানে হচ্ছে দেশ বা কুনি মানে হচ্ছে দেশ, তো কোকু ও মানে হচ্ছে দেশের রাজা। তো এইটা হচ্ছে কেন পড়াইছি সেটা হচ্ছে যদি আপনার বক্সের মধ্যে যদি এই কাঞ্জিটা চলে আসে, হ্যাঁ, আর জাস্ট হচ্ছে এক্সট্রা একটা ডট, এই যে একটা বক্স, প্রত্যেকটা দেশেরই তো একটা বাউন্ডারি থাকে, একটা সীমারেখা থাকে, এই সীমারেখার ভিতরে একটা প্রেসিডেন্ট থাকে বা হচ্ছে প্রাইম মিনিস্টার থাকে বা রাজা থাকে। ওই রাজার তো একটা আবার অনেক হচ্ছে সম্পত্তি থাকে, তো ওই রাজার হচ্ছে একটা ডায়মন্ড আছে। তো এই সবগুলা মিলে কি হয়, হয় একটা দেশ। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা বুঝাইতে আপনাকে আগের কাঞ্জিটা হচ্ছে দেখাইছি। তো এটা রিডিং গুলা কি, কুনি, কোকু, গোকু, কো। তো কুনি মানে হচ্ছে দেশ, গাই কোকু, এই যে গাই কোকু জিন বলে না, গাই কোকু জিনের কোকুটা হচ্ছে এই যে এটা, এই কাঞ্জিটা। তো গাই কোকু, আর এটা হচ্ছে সতর কাঞ্জি, ঠিক আছে। তাহলে বাইরের দেশ, তাহলে ফরেন কান্ট্রি। চু গোকু, চু গোকু মানে হচ্ছে চায়না, কাং কোকু মানে হচ্ছে সাউথ কোরিয়া। তো এভাবে হচ্ছে দেখেন কোকুসাই হচ্ছে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, কোকুসাই কি হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা। তো এভাবে হচ্ছে এই কাঞ্জিটা ইউজ অনেক পাবেন আপনি, হ্যাঁ। তো এই কাঞ্জিটা মাস্ট হচ্ছে ভালো করে দেখবেন। এখন যে কাঞ্জিগুলা দেখবো সেটা হচ্ছে বডির সাথে রিলেটেড বা সেন্স, যেমন দেখা, শোনা, বলা, এগুলোর সাথে জড়িত যে কাঞ্জিগুলো সেগুলো আমরা হচ্ছে দেখবো। যেমন ফার্স্ট কাঞ্জিটা হচ্ছে দেখা বা মিরু, মিরুর যে কাঞ্জিটা সেটা রিডিংটা কি হবে মি বা কেন, ঠিক আছে। তো এটা লিখবো কিভাবে, এই যে স্ট্রোকটা হচ্ছে দিব, দেন হচ্ছে ভিতরের যে স্ট্রোক গুলো সেগুলো হচ্ছে আগে দিব, দেন হচ্ছে এটা বক্সটা কমপ্লিট করার পরে যে পায়ের মতো যেগুলা সেগুলা দিব। এটা দেখেন এগুলো কিছুটা চোখের শেপ, এটা দেখেন কিছুটা চোখের শেপের মতো, চোখের শেপের মতো এটা কিছুটা। তো এই যে চোখ নিয়ে হচ্ছে এই যে চোখের সাথে পা লাগা কি বুঝেছে, মানে এই পা নিয়ে হচ্ছে চোখ নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়িয়ে হচ্ছে বিভিন্ন জিনিস দেখতেছি। তো সেটা দিয়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন।
এটা এক্সাম্পল গুলো দেখি। মিরু মানে হচ্ছে দেখা, মিসেরু মানে হচ্ছে দেখানো, মিয়েরু মানে হচ্ছে দেখা যাওয়া, ঠিক আছে। তারপর হানামি, হানামি হচ্ছে ওই যে ফুল দেখা ফেস্টিভ্যাল জাপানে যেটা, সেটা হচ্ছে কি মি, এই যে মি রেডিংটা সেটা। আবার কেনটা কোথায় বসছে, ইকেন, ইকেন মানে ইকেনের কেনটা হচ্ছে অপিনিয়ন বা হচ্ছে পরামর্শ বা হচ্ছে আমার কোনো যদি অপিনিয়ন থাকে সেটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে যাওয়ার কাঞ্জি। আপনি তো কোনো সেন্স খাতায় কোনো একদিকে যাইতে হবে, তো সেটা হচ্ছে এই কাঞ্জির লিস্টে আসে। তো ফার্স্ট হচ্ছে এখানে যে দেখেন এই কাঞ্জিটা হচ্ছে ফার্স্ট লিখবেন, যাওয়া বা ইকুর কাঞ্জি আর কি এটা, ঠিক আছে। তো এই যে স্ট্রোক গুলো এভাবে ফলো করে দেন এটা কমপ্লিট করবেন লিখা। ইকু বা হচ্ছে কো, গিও, আন, ই, ইউ, ওকোনা বিভিন্ন ধরনের রিডিং থাকে, কারণ এটা অনেক জায়গায় ইউজ হয়। এটা দেখেন কিছুটা একটা রোডের কানেকশনের মতো কাঞ্জিটা দেখেন মিল আছে। তো এই রোড, এটা একটা রোডের মতো মনে রাখলে যে এখানে রাস্তার মতো, তাই রোড থাকলে তো আপনি যাবেন না, রোড না থাকলে তো যাইতে পারবেন না, সাঁতার কাটতে হবে। তো এই জন্য হচ্ছে এভাবে মনে রাখবেন। ইকু মানে হচ্ছে যাওয়া বা ইউকু মানে হচ্ছে যাওয়া, ওকোনাও মানে হচ্ছে কোনো কিছু ওকোনাও বা করা, গিংকো, 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 কো উচ্চারণ এখানে, এটা হচ্ছে ব্যাংক। রিওকো, রিওকো, রিওকোর কো হচ্ছে কি ঘোরাফেরা করা, ট্রাভেল করা, হ্যাঁ। দেন হচ্ছে ভাত বা রাইস, রাইস ভাত না, রাইস মানে ভাতের যে গাছ হয় আর কি, ওইটা হচ্ছে রাইসের যে কাঞ্জিটা বা ভাতের যে কাঞ্জিটা সেটা। তো এটা কিভাবে হচ্ছে লিখবেন, ফার্স্ট হচ্ছে এই যে গাছের কাঞ্জি আছে, তো প্রথম হচ্ছে এই যে রাইসের যে দানাগুলা সেটা দিবেন, তারপর যে রাইসের যে গাছটা আছে সেটা আঁকবেন। দেখেন এটা খুবই সিম্পল, আপনার জাস্ট একটা ধান গাছের শেপ থেকে এটা আসে, ধান গাছের শেপ, আর এই যে ধান গাছের যে শস্যগুলো উঠতেছে সেটা থেকে, খুবই সিম্পল। এটা উচ্চারণ হচ্ছে কি কোমে, কোমে মানে হচ্ছে রাইস বা ভাত, এরপরে বে বা মাই। তো ও কোমে যে বলে রাইস বা ভাত, ও কোমের কাঞ্জিটা হচ্ছে এটা, ও কোমে, ও কোমে, ঠিক আছে। এরপরে কোমেইয়া মানে হচ্ছে কি রাইস বিক্রেতা, বেই কোকু, বেই কোকু, কোকু মানে হচ্ছে কুনি, মানে দেশের সাথে যখন এটা বসে একটা দেশের নাম বলতেছে, মানে আমেরিকা হচ্ছে কি বেই কোকু, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এটা মনে রাখবেন। দেন এই সেম কাঞ্জিটা, এই সেম এক্সাক্ট কাঞ্জিটাই জাস্ট হচ্ছে উপরে একটা, একটা হচ্ছে কি স্ট্রোক, একটা এটা একটু লম্বা করে একটা এক্সট্রা, এক্সট্রা হচ্ছে স্ট্রোক এড করছে। তো ফার্স্ট হচ্ছে এটা কিভাবে লিখবেন, ফার্স্ট হচ্ছে এটা দিবেন, দেন ভিতরে যে শস্যগুলো আছে সেগুলা দিবেন, ঠিক আছে। তারপর এইটা হচ্ছে টান দিবেন, দেন কমপ্লিটটা হচ্ছে টান দিয়ে এই এই সাইডেরটা ওই সাইডেরটা দিয়ে হচ্ছে এটা লেখা শেষ করবেন। তো এটা কিভাবে, এটা হচ্ছে কি আশার কাঞ্জি, আশা, কুরু, কুরু, কুরু যে আশার কাঞ্জিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি মনে রাখবেন যে উপরে যে প্লাসটা আছে, প্লাসটা হচ্ছে কি জুয়ের কাঞ্জি, 10-এর কাঞ্জি। তো এটা মনে রাখবেন যখন হচ্ছে 10 বা 10 নাম্বার মাস আসে, যখন অক্টোবর আসে, তখন হচ্ছে রাইস হচ্ছে কি রেডি হয় হারভেস্ট করার জন্য, বা রাইসটা হচ্ছে আমার মানে আমি ধান তুলবো, যে ধান তোলার জন্য রেডি হয়। তো এটা একটা গল্প বানাইছে ওরা, তো এই গল্পটা দিয়ে মনে রাখতে পারেন যখন অক্টোবর আসে, আসে এই আশাটা হচ্ছে মনে রাখতে পারেন। তো এটা এটা আরেক রিডিং গুলা কি রাই, কু, কি, কো, কিতা, ঠিক আছে। তো কুরু মানে হচ্ছে আশা, এই কুরুর কুটা হচ্ছে এটা, ঠিক আছে। কি মাস মানে কি মাসের কি হচ্ছে এটা, কোনাই, কোনাইয়ের কো হচ্ছে এটা। কতগুলা রিডিং থাকে দেখেন, আলাদাভাবে রিডিং মনে রাখলে পারবেন না। তো এভাবে হচ্ছে আপনি শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন রাইনেন, রাইনেন হচ্ছে পরের বছর, রাইনেনের ক্ষেত্রে হচ্ছে রাইসু পরের, এই পরের যে বুঝাইতে আশা বা পরে, আশা বা পরে, পরেও কিন্তু এটা দিয়ে বোঝায়, ঠিক আছে। এর আগে আমরা কিওনেন পড়ছিলাম, হ্যাঁ কিওনেন মানে গত পড়ছিলাম, আর কিওর হচ্ছে অপোজিটটা হচ্ছে রাই। তো এটা হচ্ছে এভাবে মনে রাখবেন। এরপরে এই কাঞ্জিটা হচ্ছে ভালো বা ওকে বা ই, ই দেশ বলি না সে ই বা ইয়োই। তো এটা একটা রিডিং হচ্ছে ইয়োই আর একটা রিডিং হচ্ছে রিও। তো এই কাঞ্জিটা কিভাবে লিখবেন, ফার্স্ট হচ্ছে এটা এই যে মানুষের মাথার মধ্যে এটা, তারপরে হচ্ছে টুক দিবেন, তারপরে এই ভিতরের কাঞ্জিটা দিবেন, ভিতরের যে স্ট্রোকটা দিবেন, তারপরে এইটা হচ্ছে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এই যে স্ট্রোকটা দিবেন, দেন ফাইনালি এটা এই যে টান দিয়ে শেষ করবেন। তো এটা কিভাবে মনে রাখতে পারবেন, এই যে এটা দেখেন একটা মানুষ হচ্ছে কিছুটা হচ্ছে চপস্টিক না বসে আছে, এটার একটা শেপ, হ্যাঁ। তো এ হচ্ছে ভোটকা গেছে খাইতে খাইতে, হ্যাঁ। তো যে এত বেশি খাইছে এখন তো তার খুবই ভালো লাগতেছে, হ্যাঁ। আমি তো খাইছি ভাই, আমি তো সন্তুষ্ট।
তো এইটা দিয়ে এই গল্পটা দিয়ে মনে রাখবে যে এটা মানে হচ্ছে ইওই মানে গুড, ঠিক আছে। এটা মানে হচ্ছে ইওই মানে হচ্ছে গুড। হ্যাঁ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বাইকগুলো হচ্ছে পড়ে নেবেন, এত ইম্পর্টেন্ট না। তো এটা কেন পড়াইছি, এখন যদি আপনি যদি যে ভালোভাবে যে ভোট করে গেছে খাইতে খাইতে, সেটা কই খাইছে, সেটা একটা ঘরের ভিতরে খাইছে বা একটা রেস্টুরেন্টের ভিতরে খাইতে গেছে বা খাওয়া, এই খাওয়ার কাঞ্জিটা হচ্ছে এটা তাবেরুর কাঞ্জি, ঠিক আছে। আর শোকু বা জিকিও হচ্ছে এটার অন্যান্য রিডিং। তো তাবেরুর যে তাটা সেটা হচ্ছে এই কাঞ্জিটা, আবার তাবে মনত যে তাটা সেটা হচ্ছে এই কাঞ্জিটা। হ্যাঁ, আবার শকুজি, শকুজি মানে হচ্ছে মিল বা খাবার। তো শকুজি এর ক্ষেত্রে হচ্ছে এটা শকু হিসেবে বসে, ঠিক আছে। তো এই কাঞ্জিটা, এই খাওয়ার কাঞ্জিটা, এই খাওয়ার কাঞ্জিটা দেখেন আর একটা এক্সট্রা, এই খাওয়ার কাঞ্জিটাকে লিখবেন, লেখার পরে এই এক্সট্রা কাঞ্জি যেটা সেটা লিখবেন। এই যে মানুষের কাঞ্জিও আছে, সেটা হচ্ছে কি নোমু। নোমু দেখেন, এরা হচ্ছে এ খাইতেছে আর একটা মানুষ হচ্ছে দাঁড়ায় হচ্ছে পানি পান করতেছে, এই ইমেজটা থেকে এটা মনে রাখবেন। তো নোমি মাস বা নোমুর কাঞ্জিটা হচ্ছে এটা। আর একটা রিডিং হচ্ছে ইন, ঠিক আছে। তো নোমু নো হচ্ছে এটা, মানে হচ্ছে পান করা। নোমি মন নো হচ্ছে এটা, মানে হচ্ছে পান করা, ঠিক আছে। তারপরে ইনটা কোথায় ইউজ হয়েছে দেখেন, ইন শকুতেন। ইন শকুতেন, ইন মানে হচ্ছে পান করা, শকু হচ্ছে খাওয়া, আর তেন মানে হচ্ছে দোকান। তাহলে যেখানে আমার পান করা যে খাওয়া যায় সেটা হচ্ছে কি রেস্টুরেন্ট। তো এভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে কারোর সাথে দেখা করা কাঞ্জি বা আউ, আই মাস। হ্যাঁ, আউ এর কাঞ্জি হচ্ছে এটা। মেইন রিডিং হচ্ছে আ বা কাই বা এ। হুম। তো এটা কি একটা, এই যে দেখেন ঘর, ঘর বসাইলেন, এই স্ট্রোকটা দিলেন, এই স্ট্রোকটা দিলেন, এই স্ট্রোকটা দিলেন, দেন কাতাকানা মুয়ের মতো। হুম, মানে হচ্ছে দেখা করা। তো এই যে দুইটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এই যে ইমেজ দেখে বুঝলেন। দেন এটা একটা ঘরের ভিতরে হচ্ছে ওরা দেখা করতেছে। তো তাহলে এটা দিয়ে হচ্ছে আমি এই কনসেপ্টটা মনে রাখতে পারি, দেখা করার কনসেপ্টটা মনে রাখতে পারি। তাহলে আউ, আউ এর আ হচ্ছে এই কাঞ্জিটা মানে দেখা করা। আরেকটা রিডিং হচ্ছে কাই, অনেক ইম্পর্টেন্ট রিডিং। কাইওয়া, কাইওয়ার কাই যেটা সেটা হচ্ছে এই কাঞ্জিটা। আবার কাইসা কোম্পানি, না, কাইসার কাই হচ্ছে এই কাঞ্জিটা। আবার কাইসাইন মানে কোম্পানি ওয়ার্কার বা অফিস ওয়ার্কার, এর কাই হচ্ছে এই কাঞ্জিটা। এভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কাই হচ্ছে মিটিং। হুম। দেন কান, কান তো একবারে কানের মতো শেপ, দেখেন কানের মতো শেপ এই কাঞ্জিটার। তো এটা হচ্ছে কি মিমি, মিমি মানে হচ্ছে কান। এটা কিভাবে লিখবেন, এই স্ট্রোক দিবেন, এটা দিবেন, ভিতরের দুইটা স্ট্রোক দিবেন, দেন ফাইনাল এটা দিবেন, দেন উপর থেকে নিচে এটা দিবেন, ঠিক আছে। তো হাতসু মিমি হচ্ছে কোনো সময় যদি হচ্ছে আমি ফার্স্ট কোনো কিছু শুনি, তাহলে এটা হচ্ছে হাতসু মিমি। দেখেন মিমি বসছে এখানে। হ্যাঁ, তারপরে আপনার কঠিন কঠিন ওয়ার্ড এগুলো হচ্ছে মনে রাখার দরকার, যেমন জীবিকা। এটা হচ্ছে কি কানের ডাক্তারের কাছে গেলে আপনি কোন ডিপার্টমেন্টে গেলে হচ্ছে ওই কান বা নাক, হ্যাঁ, এগুলোর হচ্ছে ইয়া পাবেন, ওইরকম ডিপার্টমেন্টের নাম এগুলা। তো এত কঠিন না যাওয়ার দরকার না, আপনার অ্যান্সারের জন্য শুধু যে মিমি মানে যে ইয়ার, এটা হচ্ছে মনে রাখেন। তো এই দেখেন আরেকটা ইন্টারেস্টিং কাঞ্জি হচ্ছে, এই যে দেখেন গেটের কাঞ্জি পড়ছিলাম না, এই গেটের ভিতরে যদি কান থাকে, তো গেটের কাঞ্জিটা একটা মিনিং ছিল ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো ডিপার্টমেন্ট অফ হিয়ারিং, কানের কোন কানের ডিপার্টমেন্ট কি করে, কানের ডিপার্টমেন্ট কি করে এটা মনে রাখেন, যে কানের যে ডিপার্টমেন্ট, কানের যদি অফিস থাকতো তাহলে তারা কি করতো, তাদের কাজ হচ্ছে শোনা। এটাকে আলাদা করে লিখাটা শিখাচ্ছি না, এটা হচ্ছে আপনারাও যে এটা আর এটা হচ্ছে আলাদা আলাদা ভাবে যদি লিখেন, লিখার পরে হচ্ছে কমপ্লিটলি এই কাঞ্জিটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি কিকু বা কিকির কাঞ্জি। হ্যাঁ, কিকু মানে হচ্ছে শোনা। হ্যাঁ, আর একটা রিডিং হচ্ছে বুন বা মন, ঠিক আছে। তো কিকু মানে হচ্ছে শোনা। আর কিকো এরুর ক্ষেত্রেও কিটা এখানে ইউজ হয়েছে, এটা মানে হচ্ছে শোনা যাওয়া। শিনবুন বা পত্রিকা, পত্রিকার যে কাঞ্জি আছে শিনবুন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শিনবুন, এই যে বুনটা, এখানে হচ্ছে বুন রিডিংটা বসছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এই কাঞ্জিটা পড়বেন। তারপর বলা, বলা বলার যে কাঞ্জিটা সেটা হচ্ছে এটা, মানে ইউ, ইউ কত। হ্যাঁ, তাহলে ইউ যে কাঞ্জিটা সেটা হচ্ছে এটা। ফার্স্ট হচ্ছে এই যে এটা ইজি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে স্ট্রোক গুলো, এটা সবচেয়ে বড়। তারপর মাঝের দুটো হচ্ছে আবার এক্সাইজ। হ্যাঁ, দেন কুচি বা মুখের কাঞ্জি, এই যে বক্সটা, বক্সটা হচ্ছে মুখের কাঞ্জি। হ্যাঁ, কুচি কুচি। তো এই যে মুখ থেকে যে ওয়ার্ড বের হচ্ছে, এই যে শব্দ বের হইতেছে। হ্যাঁ, মুখ থেকে কিছু বলতেছে দেখেই তো এই শব্দগুলা বের হইতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এভাবে মনে রাখবেন। ইউ হচ্ছে বলা,
আরেকটা রিডিং হচ্ছে কোতোবা, কোতোবা আর কোতো হচ্ছে এটা। আবার হিত কোতোর কোতো হচ্ছে এটা, মানে একটা শব্দ। তো এভাবে হচ্ছে এটা মনে রাখবেন। দেন এই যে বলার কাঞ্জিটা দেখেন, এটা হচ্ছে পরের কাঞ্জিটার সাথে এড হয়েছে। কিভাবে এড হয়েছে? এটা হচ্ছে বলা। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার কি, এইটা হচ্ছে টু স্পিক, হানাসু, কারোর সাথে কথা বলা। এটা হচ্ছে বলা, এটা হচ্ছে আপনি বলতেছেন কিছু একটা বলতেছেন, হ্যাঁ, বলা। হ্যাঁ, এটা হচ্ছে হানাসু, হচ্ছে কারোর সাথে কথা বলা। হানাসি মাস, হানাসু, কারোর সাথে কথা বলা, কারোর সাথে কথা বলা। ঠিক আছে। তো এটা কিভাবে? এটা একটা রিডিং হচ্ছে ওয়া, আর একটা রিডিং হচ্ছে হানা বা হানাসি। ফার্স্ট হচ্ছে এই যে বলার কাঞ্জিটা লিখবেন। তারপরে এটা হচ্ছে কি জিব্বার কাঞ্জি, জিব্বা দিয়ে কথা বলতেছেন, জিব্বা দিয়ে কথা বলতেছেন কারোর সাথে, জিব্বা দিয়ে কথা বল, এটা হচ্ছে সীতা বা জিব্বার কাঞ্জি। জিব্বার কাঞ্জিটা হচ্ছে কিভাবে? এই স্ট্রোক গুলা ফলো করবেন। এই যে মুখের স্ট্রোকটা এখানে আছে, এটা ফলো করবেন। দেন হচ্ছে এটা কি কোথায় ইউজ হয়? হানাসু মানে হচ্ছে বলা, হানাসু। তো হানাসুর ক্ষেত্রে হচ্ছে হানা, বা হানাসি মানে হচ্ছে গল্প। কাইওয়া, কাইওয়ার ক্ষেত্রে হচ্ছে কি, মানে কথোপকথন। এর ক্ষেত্রে হচ্ছে ওয়া হচ্ছে এই কাঞ্জিটা। আর এটা হচ্ছে কি, যে একটু আগে আমরা পড়ে এসেছিলাম মিট করা কারোর সাথে, কাইওয়া, কারোর সাথে দেখা করে কথা বলা হচ্ছে কি কনভারসেশন। তো এটা হচ্ছে দাঁড়ানো বা তাৎসুর কাঞ্জি। তো দেখেন এই শেপটার সাথে একটা মানুষ দাঁড়ায় আছে, এই শেপটা হচ্ছে মিন করে। তাহলে এটা রিডিং হচ্ছে আপনার হচ্ছে লিখবেন কিভাবে? ফার্স্ট হচ্ছে এই স্ট্রোকটা দিয়ে, দেন হচ্ছে এটা দিবেন, দেন হচ্ছে এই দুইটা পা দিয়ে হচ্ছে গ্রাউন্ডটা আঁকবেন। তো তাৎসু মানে হচ্ছে দাঁড়ানো। অন্যান্য রিডিং হচ্ছে রিৎসু বা বা রিউ। হ্যাঁ, তো এভাবে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে এটা ইউজ হয়। তারপরে হচ্ছে মাতসু বা তাই, মানে এটা অপেক্ষা করার কাঞ্জি। দেখেন এখানে একটা রোড হচ্ছে আগে আঁকবেন। এই রোডের উপরে একটা যে আরেকটা হচ্ছে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের উপরে একটা বাড়ি আছে, এই বাড়িটা হচ্ছে আঁকবেন। ঠিক আছে। আঁকার পরে যে নিচের যে স্ট্রোকটা আছে সেটাও দিবেন। সেটা হচ্ছে আঙ্গুল দিয়ে পয়েন্ট করতেছে, ওই যে রোডটা আছে, রোডের ওইখানে একটা বাড়ি আছে। তো আমি হচ্ছে এখানে অপেক্ষা করব, মাতসু বা, এটার মিনিং হচ্ছে অপেক্ষা করা। হ্যাঁ, আমি হচ্ছে ওই রোডের পাশে যে বাড়ি আছে এখানে হচ্ছে অপেক্ষা করব। এই গল্পটা দিয়ে হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে। মাতসু মানে হচ্ছে অপেক্ষা করা। ঠিক আছে। এরপরে দেখেন সৌতাই শুরু, সৌতাই শুরু ক্ষেত্রে আবার এটা বসছে তাই, অন্য রিডিংটা বসছে। সৌতাই হচ্ছে কি ইনভাইট করা বা দাওয়াত দেওয়া। এবার হচ্ছে কোনো জায়গা থেকে মানে ঘুরে যাওয়া, ঘুরে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, বা সারাউন্ডিং এরিয়া, কোনো জায়গা থেকে ঘুরে যাওয়া, মানে ঘুরে আমি এই সারাউন্ডিং এরিয়া থেকে ঘুরে যাইতেছি, ঘুরে যাইতেছি। এটা কেন বললাম? দেখেন এই কাঞ্জিটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে এই যে ঘুরে যে যাইতেছি, এই সারাউন্ডিং এরিয়া যে ঘুরে যাইতেছি, হ্যাঁ, বাস এই এরিয়াটা বুঝাইছে। বোঝানোর পর যে মাঝখানে যে কাঞ্জিটা, এটা গাছের মতো দেখতে। অ্যান্ড লাস্টে এই যে নিচে কুচি, মাউথ। তো মাউথ দিয়ে যদি আমি কিছু খাই, তাহলে এটা ঘুরে হচ্ছে কি দিন শেষে আমি যদি হচ্ছে বর্জ্য হয়ে সেটা আবার ওই মাটিতে ফেরত যায়। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এই যে গল্পটা দিয়ে হচ্ছে এই কাঞ্জিটা মনে রাখবেন। তো এটা রিডিং কি, মাওয়া বা সু। মাওয়ারি, মাওয়ারির মাওয়া হচ্ছে এটা, মানে হচ্ছে সারাউন্ডিং। বা সুহেন মানে হচ্ছে সুহেন মানে হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে। বা সু কি মানে হচ্ছে সাইকেল, মানে রিপিট হচ্ছে, যে একটা পর একটা রিপিট হয়, এটা হচ্ছে সাইকেল। এটা কেন বলছি, এই কাঞ্জিটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কাঞ্জিটা। হ্যাঁ, তো এই যে কাঞ্জিটা আছে, এটা নিচে ধরেন একটা রাস্তার মতো, এই যে এটা লাস্টে স্ট্রোকটা আসবে রাস্তার মতো। এটা যদি আপনি দেন তাহলে বুঝাবে যে আপনি যদি এই পুরা সাইকেলটা কমপ্লিট করতে চান, যে খাওয়া থেকে এটা হচ্ছে একবারে গ্রাউন্ডে চলে যাওয়া, প্রায় 1 সপ্তাহের মতো ইউজ হয়। 1 সপ্তাহের মতো এক কিছু খাইলেন, ওটা বর্জ্য হিসেবে বের হইলো, দেন এটা হচ্ছে গ্রাউন্ডে গেল, প্রসেসিং হইলো, দেন এটা আবার গাছ হয়ে উঠলো। তো এটা কমপ্লিট মনে রাখবেন যে, এটা মনে রাখবেন, এটা কিন্তু ফ্যাক্ট, সাইন্টিফিক ফ্যাক্ট না, জাস্ট একটা গল্প। গল্প দিয়ে হচ্ছে আপনাকে মনে রাখার জন্য। তো এটা হচ্ছে কি হইতে 1 সপ্তাহ লাগে, এটা হচ্ছে মনে রাখবেন। তো এটা একটাই রিডিং শু। শুটা কেন? কোন শু, এই যে শুটা মানে এই সপ্তাহ, রাই শু মানে পরের সপ্তাহ, সপ্তাহ বোঝায়, এই কাঞ্জিটা বোঝায় সপ্তাহ। শু মানে সপ্তাহ, সেন শু মানে হচ্ছে লাস্ট উইক। তো এটা হচ্ছে সপ্তাহের কাঞ্জি। তো আজকে আসলে শেষ করাবো ভাবছিলাম, কিন্তু আসলে অনেক কাঞ্জি হয়ে গেল। হ্যাঁ, অনেক কাঞ্জি পড়ানো হয়ে গেল। আপনারা আগে আসলে হচ্ছে এগুলা প্র্যাকটিস করেন ভালোভাবে। হ্যাঁ,
এগুলা প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানান যে আপনাদের কোনোটা সমস্যা ছিল কিনা। যদি সমস্যা থাকে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করব। আর আশা করি আর বেশি পেজ নেই, মানে 177 পেজের মধ্যে 126 পেজ শেষ, আর বেশি পেজ নেই। লাস্ট ভিডিওতে কাঞ্জিগুলো শেষ হয়ে যাবে। তো যে কাঞ্জিগুলো পড়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন, যে কোনোটা সমস্যা যদি থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর গ্রামারের ভিডিও থেকে শুরু করে N5 N4 এর অনেক কন্টেন্টই এখন আপলোড দেওয়া আছে। আপনারা অবশ্যই সবগুলো দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আপনারা যারা জেএলপিটি এক্সামে পার্টিসিপেট করবেন তাদের মক টেস্ট দেওয়ারও সুবিধা আছে। মক টেস্ট কিভাবে দিতে হবে ডেসক্রিপশন বক্সে এড করে দেওয়া আছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আদার্স ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।